बॉक्सिंग अच्छा है नहीं? নমস্কার, শুভ সন্ধ্যা। উত্তর কলকাতার প্রচারক প্রদীপ কুমার দাঁ। দর্শকবৃন্দ, এই মুহূর্তে আমি যেখানে উপস্থিত, এই স্পটটা হচ্ছে হাওড়া। হাওড়া যে আমাদের জেটি ঘাট আছে, একেবারে জেটি ঘাটের গায়েতে যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ে একটি হোটেল আছে। সেই হোটেলটার নাম হচ্ছে গণপতি ভোজনালয়। আর এই গণপতি ভোজনালয়ের ঠিক ফার্স্ট ফ্লোরে, অর্থাৎ বাঙালি আমাদের দোতলায় আমি যেখানে উপস্থিত, এটা হচ্ছে টিয়ার্স। আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু আগেই আপনাদের প্রথমেই দেখিয়েছি টিয়ার্স, অর্থাৎ যারা এই অর্গানাইজেশন টিয়ার্সের যারা দাঁড়িয়ে এখানে রয়েছেন, প্রথমে আমি পরিচয়টা আগে দিয়ে দিই। প্রথমে দেখাচ্ছি, এই যে কালো কোট পরে যিনি রয়েছেন, টিয়ার্সের মাননীয় প্রেসিডেন্ট কিশোর জয়সওয়াল। এরপরে এই হচ্ছে একেবারে আমাদের সকলের এখানকার দিদি এবং দিদিমণি গীতা রাউত। আজকে আমার সঙ্গে যারা এসেছে, একটা কাজ নিয়ে আমরা এসেছি। সেটা হচ্ছে, আমার পাশে রয়েছে নাগের বাজারের বাসিন্দা চুমকি চ্যাটার্জি, একজন শিক্ষিকা। আরেকজন ওই পাশে রয়েছে, দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমাদের রাখি নাগ, আমার যাকে বলে এক বোন, মানে জ্ঞাতি বোন। আর চুমকির একমাত্র কন্যা রিম, অ্যাডভোকেট রিম, সেও কিন্তু আমাদের সঙ্গে এসেছে। দর্শকবৃন্দ, আজকে এরা দুজন বহুদিন ধরে এখানে আপনাদের এই বাচ্চাদের জন্য এদের অব্যবহৃত জিনিস কিন্তু ভালো অবস্থায়, আমরা যেটা প্রচার করে থাকি যে অব্যবহৃত জিনিস, এক্সেস জিনিস নষ্ট না করে, বিক্রি না করে মানুষের হাতে তুলে দেওয়া ভালো। তাই এই চুমকি ম্যাডাম এবং আমাদের ওই রাখি ম্যাডাম, এরা নিজেদের এবং কিছু বন্ধু বান্ধবদের জিনিসপত্র জড়ো করে আজকে আমায় খবর দিয়েছিল যে আজকে আমরা যাব। কোথায় যাব না, এই টিয়ার্স, এই যে অর্গানাইজেশন টিয়ার্সের। আরেকটা বলে দিই, এই অর্গানাইজেশনের যেমন হেড অফিস এইটা চলছে তো, অর্গানাইজেশন হেড অফিস এইটা এনাদের চলছে তো। আর একটা ব্রাঞ্চ আছে, সেটা হচ্ছে উত্তরপাড়ায়। দর্শকবৃন্দ, আপনাদের প্রত্যেককে বলবো, খেলনা থেকে আরম্ভ করে যেগুলো ইউজলেস অথচ ভালো আছে, আপনাদের যদি মনে হয় এই বাচ্চাদের কিছু একটা করবেন, এদের জন্য একটা কিছু করবেন, এদেরকে খাওয়াবেন, এদের কোনো বস্ত্র দেবেন, পুরনো বস্ত্র ভালো অবস্থায় থাকলে দেবেন, যা হবে আপনারা যোগাযোগ করতে পারেন আমার সঙ্গেও, বা ডাইরেক্ট এখানেও যোগাযোগ করতে পারেন। চলুন, আজকে যে শিশুগুলোর মুখগুলো হয়তো সবাইকে ছুটি দেওয়া হয়ে গেছে, তবু আমি দেখাই। তোমরা, হ্যাঁ, ভেরি গুড, দেখুন ওরা নিজেরাই হাত জোড় করে কিরম নমস্কার করছে। আমি এক এক করে দেখিয়ে দিই। অনেক এখানে বাচ্চা কিন্তু আজকে সন্ধেবেলায় এই গজনকে বেঁচে, দেখুন ছোট্ট যাকে বলে খুদে মানুষটাও সে হাত জোড় করা শিখে গেছে, এবং যাকে বলে গুড ইভিনিং, গুড মর্নিং এরাও বলতে শিখে গেছে। এবং এখান থেকে তারা লেখাপড়া শিখে, এদের আন্ডারে, অর্থাৎ এদের কাছ থেকে লেখাপড়া শিখে তারা বড় বড় জায়গায় পৌঁছে যাচ্ছে। আমি তাই বলবো যে আজকে ছোট্ট করে আমরা টিআরসির যিনি প্রেসিডেন্ট সাহেব, তার সঙ্গে তো আলাপ করিয়েছি, তার কথা কিছু শুনে নেবো আগে। বলুন। নমস্কার, আমার নাম কিশোর জয়সওয়াল। আমাদের একটা অর্গানাইজেশন রয়েছে, তার নাম হচ্ছে টিয়ার্স, আর তার কর্ণধার হচ্ছেন গীতা মাতা। উনি সমস্তটা বলবেন। আমি একটু ব্যস্ত রয়েছি, তবে বাচ্চারা খুব ভালো, মানে এখানে এসে পড়াশোনা করে। এখানে সবাই বাচ্চারা স্কুল যায়। আমাদের এটাই গর্ব যে এই বাচ্চারা, হাওড়া স্টেশনের বাচ্চা যারা স্কুল যেতে শিখে গেছে, গীতা মা ওনাদের হাত ধরে স্কুল দেখিয়ে দিয়েছেন, এর জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। আর বাচ্চাদের খুব ভালো। থ্যাংক ইউ ভেরি মাচ। গীতাদিকে সবাই গীতা মা বলে। আমি সরাসরি গীতাদির কাছে যাওয়ার আগে, গীতাদি বলবেন শেষ, তার আগে আমি চুমকির কাছে চলে যাই। আপনাকে কিছু জামা কাপড় দিয়ে যিনি সাহায্য করেছেন, তার নামটা একটু বলে দিন আগে। নমস্কার, জোরে। এখানে আমি চুমকি চ্যাটার্জি। আমি এখানে কৃষ্ণা চক্রবর্তী তার ব্যবহৃত নয়, নতুনই কিছু জামা কাপড় পাঠিয়েছে। সেই জামা কাপড় নিয়ে এসেছি, আমার নিজের জামা কাপড়ও কিছু নিয়ে এসেছি, আর সব নতুনই, আর কোনো পুরনো নয়, ছেঁড়া খোড়া কিচ্ছু নয়। আমি সেগুলো নিয়ে এসেছি কারণ
একজন যখন পড়তে পারছে না, ছোট হচ্ছে, সেই মাপেরই আরেকজনও পাবে সেই আশা করে নিয়ে এসেছি, কারণ তারা খুব আনন্দ করে পড়বে, ঠিক যেরকম ছোটবেলায় আমরা পড়তাম সেইটাই ফিল করে আমি নিয়ে এসেছি। চলে যাই রাখি ম্যাডামকে এখানে ডাকছি। রাখি ম্যাডাম, আপনার বক্তব্য বলুন, কিরম লাগছে আজকে এসে? নমস্কার। আজকে এখানে এসে জোরে। সত্যি ভীষণ ভালো লাগছে, কারণ জীবনের পথটা চলতে গেলে সুখ এবং দুঃখকে নিয়েই জীবন গড়তে হয়, এবং এদের মাঝখানে এসে আমার এই দুঃখগুলোকেই ভোলা। প্রথমত আমরা ভাই বোনদের সাথে যেমন মিলেমিশে জামা কাপড় খাওয়া দাওয়া ভাগ করে নিয়েছি, এখানেও সেটাই করতে এসেছি, যে কিছু এদের সঙ্গে ভাগ বিতরণ করে আমরা একটু আনন্দ উপভোগ করতেই এখানে এসেছি, যে এরা ভালো থাকুক, আমরাও তবে ভালো থাকবো। চুমকির কন্যা সে কি বলে তার বক্তব্যটা একটু শুনে নি। নমস্কার, আমি মিস পতত্রী রিম। আমার অনেক দিনের আশা ইচ্ছে ছিল, বাবু আজকে আলটিমেটলি যে আসতে পেরেছি তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই, এবং প্রদীপ জেঠুর কাছে প্রচণ্ডভাবে ধন্যবাদ জানাই। আর আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব ওদের আনন্দ দেওয়ার জন্য, নতুন জামা কাপড় পাওয়ার যে আনন্দটা ওদেরকে দেওয়ার জন্য, এইটুকু ঈশ্বরের নামে সেবা করার চেষ্টা করেছি। এখন দেখা যাক ওদের কতটা ভালো লাগে, সেটাই ডিপেন্ড। আপনাকে আমি প্রশ্ন করি যে আপনি তো একেবারে তরুণ প্রজন্মের, আপনি তো একজন অ্যাডভোকেট হাইকোর্টের, এদের যদি কোনো রকম কোনো পাশে এদের কি থাকার ইচ্ছে আছে? যদি থাকার ইচ্ছে না থাকতো তাহলে তো আমি এত দূর আসতামই না। ভেরি গুড, হাততালি জোরে। আচ্ছা, গীতা ম্যামের কাছে যাওয়ার আগে মা সারদামণিকে দেখাই, এবং তার পাশে মা সারদার পায়ের তলায় অসংখ্য পুরস্কার, যেগুলো না দেখালেই নয়। শুধু পুরস্কার এরা চান না, এরা চান মানুষের জন্য কিছু করতে। চলুন এইবার সর্বশেষ যাব গীতাদি। হ্যাঁ, আচ্ছা, আগে গীতাদির কথাটা শুনে নি। গীতাদি আগে কথাটা বলে নাও। হ্যাঁ, গীতাদির কথাটা আমরা শুনে নি। দেখতে পাচ্ছেন আমরা গীতাদি বলুন আস্তে। আমার সত্যি আপনারা আমাদের পাশে এসছেন আর এরকম সহযোগ করছেন, এটা আমাদের সত্যি খুব ভালো লাগছে। আমি সবার কাছে হাত জোর করে নিবেদন করব কি আপনারা সবাই আস্তে আস্তে আমাদের পাশে আসুন আর একটু আমাদের সাহায্য করুন। আমরা 1 বিঘের একটা জায়গা নেওয়া হয়েছে, যেইখানে বাচ্চাদের আশ্রম, বৃদ্ধা আশ্রম, স্কুল, হসপিটাল করার খুব ইচ্ছে আছে। ডানকুনি গোবরাতে জমিটা হয়েছে। সবাইকে হাত জোর করে এটাই বলবো কি আপনারা সামান্য করে আপনারা আমার পাশে দাঁড়ান, যেন আমাদের এই যে কাজটা ঘাড়ে নেওয়া হয়েছে, এই কাজটা সমাজের পুরো এই সমাজ যদি আমাদের একসাথ হয়ে যদি কাজটা করি, তাহলে এই কাজটা আমরা সফল হব। আপনাদের একটা ব্রাঞ্চ যেমন কোথায় আছে? উত্তরপাড়া খালপাড় আছে, ওইখানে 70-80টা বাচ্চা আমাদের আছে। এখানেও? আর এইখানে 50টা বাচ্চা আছে। সবচেয়ে ভালো লাগছে যে আপনি যাকে বলে হিন্দিভাষী হয়েও অপূর্ব বাংলা বলেন, যার জন্য জোরে হাততালি। আচ্ছা, এবার তোমরা একটা কি বলবে বলো, জোরে বলো, কে বলবে? বলো, গান গাও। তাল দাও, বলো। বাহ, হাততালি জোরে। আর খুব রসিক মানুষ দরদি মানুষ, কিন্তু যার একটা বিরাট অবদান না হলে হয়তো এই টিয়ার্সটা গড়ে উঠতো না। টিয়ার্স মানে হচ্ছে চোখের জল মোছানোর জন্য যে মানুষটা এগিয়ে এসছে তাকে আমরা স্যালুট জানাই স্যার। আমার চেম্বার হচ্ছে মুখার্জি রোড, লালবাজার অপোজিটে মুখার্জি রোড, ওখানে 10 নম্বর বাড়ি, যেখানে টি হাউসটা ছিল না, টি হাউসের যে অফিসগুলো, টি বোর্ড না টি হাউস? টি হাউস। আচ্ছা, লাল